আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার এসআর খান আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জয়েন্ট পেন। জয়েন্ট পেনের হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, কোমরের ব্যথা, অনেক শোল্ডার জয়েন্ট, অনেক জায়গায় আমাদের গিরায় অনেক পেশেন্টে কমপ্লেন করে থাকে যে প্রত্যেকটা জয়েন্টে ব্যথা থাকে। অনেক ব্যথার ওষুধ খাওয়ার পরও ব্যথা ভালো হচ্ছে না। আসলে করণীয় কি? জয়েন্টের ব্যথার আসলে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অস্টিওপোরোসিস, যেটাকে বলা হয় হাড় ক্ষয় হয়ে যাওয়া। যারা 40-এর বেশি বয়স তাদের হাড় ক্ষয়ের প্রবণতা বেশি লক্ষণীয়। বিশেষ করে যারা ফিমেল মহিলাদের এই মাজা ব্যথা, কোমর ব্যথাটা একটু বেশি হয়ে থাকে। তো তার মধ্যে আমরা যাদেরকে দেখি মেনোপজ মাসিকের পরের থেকে এই হাড় ক্ষয়টা বেশি হয়ে থাকে। হাড় ক্ষয়ের কারণে অনেক সময় মাজা ব্যথা করে, অনেক সময় আঘাতজনিত। আপনি অনেক ছোটবেলায় আঘাত পেয়েছেন, সেই ব্যথাটা ওই সময় কিছু ব্যথার ওষুধ খেয়েছিলেন, সেটা ভালো হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এটা 5 বছর 10 বছর পরে সেই ব্যথাটা ফিরে আসতে পারে। আর মাজা ব্যথার ভিতর সব থেকে কমন জিনিসটা আমাদের লক্ষণীয় হচ্ছে লো ব্যাক পেন। দুই পাশে কোমরের দিকে ব্যথাটা পায়ের দিকে নিচের দিকে নেমে আসে, আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকে। কাজকর্ম করতে গেলে পরে ব্যথার তীব্রতা বাড়ে। আবার অনেকেই বলে যে ব্যথা ঘুমের থেকে উঠলে গোড়ালিতে জয়েন্টে ব্যথা করে। এইরকম হাজারো হাজারো ব্যথা আছে। প্রত্যেকটা ব্যথা এক একটা কারণে হয়ে থাকে। বয়স এক এক বয়সের ব্যথা এক এক পর্যায়ে পড়ে। সেই জন্য আমরা আসলে ব্যথার জন্য যেগুলো আমরা চিকিৎসার জন্য যেগুলো করে থাকি সেটা হচ্ছে নর্মাল আসলে এক্সরে দেখা হয় আসলে হাড়ের কোনো ফ্র্যাকচার বা হাড়ে কোনো ক্ষয় আছে কিনা। সব থেকে ভালো হয় এমআরআই করে রিপোর্টটা দেখলে পরে সেটার জন্য স্পেসিফিক বোঝা যাবে যে আসলে হাড়ের কতটুকু লেভেলে হাড়ের ক্ষয়টা আছে বা কোনো নার্ভে, স্পাইনাল কর্ড বা কোনো কিছু কম্প্রেশন আছে কিনা। পিএলআইডি নামে যে বর্তমানে যে সব থেকে বেশি মানুষ সাফার করছে যে পিএলআইডি, দুটো ভাটিবার মাঝের যে ডিস্কটা থাকে সেটা অনেক সময় বালজিং হয়ে সরে আসে। এই ডিস্কটা মেরুদণ্ডের ডিস্কটা যখন সরে একটু এদিক সেদিক হয়ে যায় তখন ব্যথাটা আমাদের আসলে তীব্রতা বেশি অনুভব করে থাকে। অনেকেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী, অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই বিভিন্ন ফার্মেসি থেকে যে ওষুধগুলো পেন কিলারগুলো খান, এগুলো আসলে খাওয়ার একটা মাত্রা আছে। সেই মাত্রাটাকে ক্রস করলেই আমাদের কিডনিতে নানান সমস্যা দেখা দেয়। সেই জন্য আসলে ওষুধ, প্রত্যেকটা ব্যথার ওষুধ খাওয়ার আগে কারণটাকে বের করতে হবে, আসলে আমার ব্যথাটা কেন হচ্ছে। যেই ব্যথা হচ্ছে ঠিক সেই ব্যথাই ওষুধটা খাওয়া দরকার। প্রথম দিকে ব্যথার ওষুধ খাওয়ার সাথে কিছু ফিজিওথেরাপি আছে যেগুলো আসলে ডক্টররা যে ফিজিওথেরাপি এগুলো সাজেস্ট করে থাকে, সেটা যদি সঠিকভাবে যদি নেওয়া যায় তাহলে ব্যথাকে কমিয়ে রাখা যায়। যদি ব্যথার কারণ কেউ সঠিক কারণ কেউ বের না করতে পারে, সারা জীবন তাকে ব্যথার ওষুধ খেয়ে যেতে হয়। আর কারণটা উপযুক্ত কারণ বের করে সেই সলিউশনটা করা যায়, ইনশাল্লাহ ব্যথাটা ভালো হয়ে যাবে। আরো ব্যথার জন্য ফিজিওথেরাপির পাশাপাশি যেগুলো চলে সেগুলো আসলে জয়েন্টে যদি কোনো ইনফ্লামেশন থাকে, ইনফেকশন জাতীয় কোনো ইনফ্লামেশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় স্টেরয়েড জাতীয় যে ইনজেকশন গুলো আছে, যেটা হায়ার স্টেরয়েড যেটাকে বলা হয়, সেই স্টেরয়েড গুলো যে মিথাইল পেনিসিলিন গ্রুপে যে স্টেরয়েড গুলো আছে, সামান্য লো ডোজ মাত্রায় যদি জয়েন্ট স্পেসে ইউজ করা যায় তাহলে সেক্ষেত্রে অনেক সময় ব্যথা 3 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত ব্যথা ভালো থাকতে পারে। এছাড়াও পরবর্তী পর্যায়ে সবকিছু করার পরেও যখন ওষুধ, ফিজিওথেরাপি, জয়েন্ট ইনজেকশন এত কিছু করার পরেও যখন আপনার ব্যথা ভালো হচ্ছে না, তাহলে আপনাকে ভালো একজন সার্জন, অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করে অপারেশন করা যায় কিনা সেই বিষয়ে চিন্তা করা উচিত। আর ব্যথাটাকে দাবিয়ে রেখে আসলে কোনো ট্রিটমেন্টের ফলপ্রসূ হয় না। সেজন্য আমার পরামর্শ থাকবে আপনারা সঠিকভাবে সঠিক ওষুধটা যদি সময় মতো খেতে পারেন তাহলে ইনশাল্লাহ এই ব্যথা থেকে সবাই মুক্ত পাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।